আমি আমার হুজুরকে দেখছি ঘুমের মধ্যেও জিহ্বা নাড়তে দেখছি। আল্লাহর কসম আমি নানুপুরি রহমতুল্লাহ আলাইকে জীবনে একটা বেহুদা কথা বলতে দেখি নাই। আল্লাহর কসম, যে নানুপুরিকে দেখে নাই সে দুনিয়াতে অনেক কিছু দেখে নাই। আমার শায়েখকে দেখছি, আল্লাহু আকবার। আমার শায়েখ সবসময় একটা কথা বলতেন, আশেকারা সে আলামত আয় ফেসর আহে সরদ রঙ সরদ চশমে তর। আল্লাহ প্রেমিকদের তিনটে আলামত আছে। একটা আলামত হলো এদের চেহারা না, আল্লাহর ভালোবাসায় ফ্যাকাশে ফ্যাকাশে। কি বিরহ যাতনা, এদের চেহারা ফ্যাকাশে ফ্যাকাশে, এদের চেহারা হলদে হলদে, চেহারাটা কেমন যেন হলুদ হয়ে গেছে। 2 নাম্বার, এদের নিঃশ্বাস লম্বা লম্বা। 3 নাম্বার, এদের চোখ দুটো ভেজা ভেজা। এই জন্য আদিব সাহেব হুজুর হযরত মাওলানা আবু তাহের মেজবা দামাত বারাকাতুহুম তিনি বলেন, তোমরা তো কিতাবের শুকনো পাতা দেখেছ, আমরা আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা দেখেছি। আমরা হাফিজির চোখের ভেজা পাতা দেখেছি। আমরা দেখছি কি, আমরা মুলবিরা কি দেখছি? কিতাবের শুকনো পাতা। আর আমাদের ওস্তাদরা কি দেখছেন? আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা। চোখের ভেজা পাতা অনেক কিছু দিতে পারে, বুঝেন না কি বলে? চোখের কি, চোখের কি, চোখের ভেজা পাতা কি দিতে পারে? অনেক কিছু দিতে পারে। আল্লাহর কসম, চোখের ভেজা পাতা যা দিতে পারে দুনিয়ার আর কোনো কিছুই তা দিতে পারে না। আল্লাহর ভালোবাসায় চোখের এক ফোঁটা পানি, আরে দূর এক ফোঁটা, মাছির চোখের মতো এক জাররা পানি, বলেন মাছির চোখের মতো এক জাররা পানি, বলেন আল্লাহর ভালোবাসায় মাছির চোখের মতো এক জাররা পানি জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। লেকিন মোবাইল আমাদের চোখের পানি ছিনিয়ে নিয়ে গেছে, দুশ্মন আমাদের চোখের পানি ছিনিয়ে নিয়ে গেছে। বলেন না বাস্তব না বাস্তব? দুশ্মন আমাদের চোখের পানি ছিনিয়ে নিয়ে গেছে। আমরা কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়ে, রাসূল বলেন ফালাহু আদলু আরবাআত রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার একটা গোলাম আজাদের নেকি কত এটা রব ছাড়া কেউ জানে না। তবু এক হাদিস, মান আতাকা রাকাবাতান, যে একটা গোলাম আজাদ করলো, আতাকাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। কি বলছি? ফাক্কুরা খাবা, গোলাম আজাদ করা, বলেন ফাক্কুরা খাবা, বলেন এটা হলো কি জানেন? ওমা আদরাকা মাল আকাবা, জাহান্নাম থেকে বাঁচাবার ঘাঁটি কি? জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি কি? জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি হলো গোলাম আজাদ করা। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নাম থেকে বাঁচার একটা ঘাঁটি কি? গোলাম আজাদ করা। তাহলে গোলাম আজাদ করার সৌভাগ্য তো আমাদের হয় না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট নাড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি কেউ 10 বার পড়ে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার রাসূল বলেন, কেউ যদি এই কালেমাটা 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة فله عدل 10 رقاب وله كتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأتي أحد بأفضل منه إلا من أتى بمثله وأكثر منه رواه البخاري। মুসলমান না হয়ে কিন্তু খবরদার তুমি মরিও না।
তা আমি মুসলমান না হয়ে মরতাম না, অর্থ কি? আমাকে মরার এখতিয়ার আছে? তাহলে যেটা এখতিয়ার না এটা নাহি হলো কেন? আসলে মূলত তর্জমা হইল, তুমি না মুসলমান হয়ে যাও, একদিন তো একদিন তোমার মৌত তো আসবেই আসবে, সেদিন আসার আগে আগে মুসলমান হয়ে যাও। কিন্তু এটাকে কঠিন করার জন্য কি বলছে? যেমন ছেলে বিদেশে গেছে, 10 লাখ টাকা বাবা ঋণ করে বিদেশে পাঠিয়েছে। তো ছেলে বলে, বাবা আমি আর রোদে পারি না, আমি আসবো, চলে আসবো, পারছি না বাবা, আমি আর টিকি না বাবা। তো হচ্ছে বাবা কি কয়, তুই ঋণ পরিশোধ করা ছাড়া দেশে আসার নাম লবি না। বুঝেন না কি বলে বলেন? এর অর্থ কি? তুই দেশে দেশে আইস না কোনোদিন। হ্যাঁ, ঋণ পরিশোধ কর তারপর আইস। বুঝেন নাই কথা? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোকে তো মরতেই হবে, তুই মরবি, তবে হ্যাঁ মুসলমান হয়ে যা, তারপরে মরিস। কি ঋণ পরিশোধ করা ছাড়া দেশে আসিস না, অর্থ কি? আগে ঋণ পরিশোধ কর, তারপরে কি করবি? তারপর দেশে আসবি। তো কি আল্লাহ কি কর, তুই মরিস না, অর্থ কি? তুই তো মরবি, তো মুসলমান হয়ে যা, আগে মুসলমান হ পরে মরিস। আরে সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো না। কি ভাই, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাকে মুসলমান বানিয়ে দেন। এত বড় মুসলিম, শুধু মুসলিম নন, মুসলিম জাতির পিতা, তিনি কেন বললেন আমাকে মুসলিম বানিয়ে দেন? এর অর্থ কি? আমাকে না ইসলামের উপরে ইস্তেকামত নসিব করেন আল্লাহ। আমাকে কি নসিব করেন? আমাকে ইসলামের উপরে মজবুতি দান করেন, আমাকে ইসলামের উপরে কি দান করেন? এই জন্য ইস্তেকামতের এক হুকুম, ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে যেভাবে বলেছি এর উপরে মজবুত থাকুন। আল্লাহ, এরপরে কি? জামাত নামাজের উপরে মজবুত থাকুন, রমজানের রোজার উপরে মজবুত থাকুন, যা যা বলেছে এর উপরে মজবুত থাকুন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, ইনি 97 বছর বয়সে ইন্তেকাল করেছেন। কত বয়স? ইনার পরে আর কোনো সাহাবী, পুরা বসরা কুফাতে ইনার পরে আর কোনো সাহাবী ছিলেন না। বুঝেন নাই? ইনির নাম কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। কত হিজরিতে? যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াত নাজিল না হইতো, হয়তো আনাস এখনো থাকতো। কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি 10 বছর বয়স, তার মা তাকে রাসূলের কাছে নিয়ে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে আমি আপনার কাছে দিয়ে দিলাম আপনার খেদমতের জন্য, ও আপনার টুকিটাকি খেদমত করবে, আপনি ওর জন্য একটু দোয়া করে দেন। রাসূল এক শব্দ বললেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া নাফসিহি ওয়া আওলাদিহি, আল্লাহ তার জান মালের মধ্যে বরকত দিয়ে দেন, তার সন্তানের মধ্যে বরকত দিয়ে দেন। এবার তার সন্তান ছিল, তার নিজের সন্তান 100 জন, 78 জন ছেলে, 22 জন মেয়ে। সুবহানাল্লাহ বলেন। কার দোয়া? তো নবীজির এক দোয়া যদি এত হয়, তো পুরা কোরআন যে নবীজির দোয়া, আর রাসূলের যে আরো হাজার দোয়া আছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সিথি চুলগুলো আঁচড়াচ্ছিলেন, আর দেখলেন যে 2-1টা চুল সাদা হয়ে গেছে। তো রাসূলকে হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2-4টা চুল তো সাদা হয়ে গেছে। রাসূল বললেন, শাইয়াবাতনি হুদ, আনাস, সূরা হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে, সূরা হুদ আমাকে কি বানিয়ে দিয়েছে? বুড়ো বানিয়ে দিয়েছে। হযরত আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদের কোন আয়াত আপনাকে বুড়ো বানিয়েছে? রাসূল বললেন, এই আয়াত,
ফাস্তাকিম কামা উমিরতা। রাসূল আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে যা যা বলেছি, যা যা আদেশ দিয়েছি, যা যা করতে বলেছি, এগুলোর উপরে আপনি মজবুত থাকেন। কি থাকেন বলেন? আপনি মজবুত থাকেন। এটা হলো ওয়াজআলনা মুসলিমাইন লাক, এটা হলো ইস্তেকামাত। জীবনে হার হালতে জামাতের সাথে নামাজ পড়া। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি কি করব বলেন? জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটু মাথা ব্যথা, উনি আর মসজিদে যাচ্ছেন না। একটু বৃষ্টি, উনি আর মসজিদে যাচ্ছেন না। একটু খিদে পেয়েছে, উনি আর মসজিদে যাচ্ছেন না। আছে না নাই বলেন না? বলো তো কোনো অজুহাত ছাড়াই তো মসজিদে যাই না আমরা একজন অজুহাত করতে। এগুলো তো একটা অজুহাত, অজুহাত ছাড়াই তো আমরা মসজিদে যাই না। জিন্দেগি হবে, মসজিদের সাথে প্রেম হবে, মসজিদের সাথে ভালোবাসা হবে। বলেন কি বলছি বলেন? মসজিদের সাথে কি হবে? হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহ তাআলার কাছে আমার দাম কদ্দুর, আমি বুঝবো কিভাবে? তো তিনি জবাবে বললেন, তোমার হৃদয় মসজিদের দাম যদ্দুর, আল্লাহর কাছে তোমার দাম তদ্দুর। কি বলছে বলেন না? কোন দেশি আপনি? তিনশো হল লাগবে, এভাবে কথা বলতে 300 হল লাগবে। মবন লাগবে, মবন, মবন। মতে ময়মনসিংহ, বতে বরিশাল, নতে দন্তান্ন, নোয়াখালী। ময়মনসিংহ, বরিশাল, এই 3 শহরের মানুষ মাশাআল্লাহ এভাবে ফটফট করে জবাব দিতে পারে। এনাদের মুখে একটু কি থাকে? ব্রেক কম থাকে। কি থাকে? দেখছো কারবার? ইনি গাইবান্ধা মাশাআল্লাহ। কি বলছি বলেন? কি বলছি বলি? আল্লাহর কাছে আমার দাম কদ্দুর, আমার কাছে মসজিদের দাম যদ্দুর। বলেন, বলেন না? আল্লাহর কাছে মসজিদ, আল্লাহর কাছে আমার দাম কদ্দুর, আমার কাছে মসজিদের দাম যদ্দুর। আরো মজার খবর আছে, শোনাবো? শোনাবো। আপনার পুলসিরাতে পাড়ি দেওয়ার গতি কেমন হবে? আপনি পুলসিরাত পাড়ি দেওয়ার গতি কেমন হবে? মসজিদে যাওয়ার গতি যার যেমন, পুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। কি বলছি বলেন? চাওয়ার এবারও কি উনিই দিবি উত্তর? বলো। হ্যাঁ, মসজিদে যাওয়ার গতি যার যেমন, পুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন। মসজিদ বলো, তোমরা বলো, বলো জোয়ানরা বলো। হ্যাঁ, এতদিন তো আর্জেন্টিনা আর্জেন্টিনা বললে ফাটাইতে পারছি, চিল্লাটিতে ঘুমাইতে পারিনি আমরা। কি? মসজিদে যাওয়ার গতি যার যেমন, পুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। দেখছেন আমাদের বাচ্চাদের আওয়াজ ওখান থেকে আসে। এটা যদি ওই রুমেও থাকতো, ওই রুম থেকে আওয়াজ আসতো। আল্লাহ, এই মাদ্রাসাগুলো যদি না হইতো, হায় এই সমাজের কি অবস্থা হইতো? এই সমাজে কি অবস্থা হইতো যদি এই দেশে এই মাদ্রাসাগুলো না হইতো? এই মাদ্রাসাগুলো সমাজে অক্সিজেনের চেয়ে বেশি দরকার। বলেন কি বলছি বলেন? অক্সিজেনের চেয়ে বেশি দরকার। বলেন কি বলছি? অক্সিজেন ছাড়া মারা গেলে জাহান্নামে যাবে না, লেকিন দিন ছাড়া মারা গেলে সোজা জাহান্নামে যাবে। মানুষ তো অক্সিজেন ছাড়াই মারা যায়। মানুষ মারা যাওয়ার সময় কি হয়? অক্সিজেনই তো বন্ধ হয়। তাহলে অক্সিজেন ছাড়া মারা গেলে জাহান্নামী, দিন ছাড়া মারা গেলে জাহান্নাম। বারহাল আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেকামাত ফি দ্বীন নসিব করেন, জামাতের সাথে নামাজ নসিব করেন, বিশেষ করে ফজরের নামাজ। বলেন, বিশেষ করে ফজরের নামাজ, এরপরে বিশেষ করে আসরের নামাজ, এরপরে বিশেষ করে এশার নামাজ, এরপরে বিশেষ করে জোহরের নামাজ, এরপরে বিশেষ করে মাগরিবের নামাজ। বলুন আর কোনটা বাদ গেছে? বাদ গেছে কোনটা?
ফজর যার নিশ্চিত হলো বাকিগুলো তার অটো নিশ্চিত। ফজর নিশ্চিত হওয়ার সাথে বাকিগুলো নিশ্চিত হওয়া কি নিশ্চিত, নিশ্চয়তা আছে। বাকিগুলো নিশ্চিত হওয়া কি আছে, নিশ্চয়তা আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন আমরা অনেকে জানি, আবার আমরা মুযাকরা করছি। প্রথম পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? এভাবে পড়বো, এক নিঃশ্বাসে একবার। হযরত আবু হুরায়রা বলেন আমি রাসূল কেমনে পড়ছে আমি তোমাদেরকে সেটাও শোনাই। রাসূল এখানে ইস্তেগফারের পুরো বাক্য পড়তেন না, এতটুকু পড়তেন, এতটুকুই পড়ব। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার পড়ব, 3 বার 3 বার 3 বার 3 বার 3 বার। একবার যদি জীবনে কবুল হয়ে যায়, একবার যদি কবুল হয়ে যায়, আর জীবনে কোনোদিন অভাব তাকে চোখে দেখতে হবে না। কারণ রব বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। তুমি ইস্তেগফার করো, তওবা করো, তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার দুনিয়াটা সাজিয়ে দিব। এটা তরজমা দুনিয়া সাজিয়ে দিব কি দিয়ে বললাম? ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। জান্নাত নির্দিষ্ট সময় না অনির্ধারিত সময়? তাহলে বোঝা গেছে নির্দিষ্ট সময়, এটা দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ, বোঝা গেছে এটা কি? সূরা হুদের আয়াত। সূরা কোন আয়াত? কোন সূরা? ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। সুন্দর সুন্দর জিনিস দিয়ে তোমাকে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? তোমাকে সুন্দর একটা হায়াত দিয়ে দিব, সুন্দর একটা বিবি দিয়ে দিব, সুন্দর কতগুলো সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য ইমাম সাহেবদের বেতন সবচেয়ে কম, সন্তান সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। সভাপতির সন্তান বেশি না ইমাম সাহেবের সন্তান বেশি? বলেন, অধিকাংশ বলেন। ইমাম সাহেবদের সন্তান বেশি না সভাপতির সন্তান বেশি? কেন বলেন? আল্লাহ দিব আদা করছে। সুবহানাল্লাহ। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের বয়ানটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে, তা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বয়ানটা নূহের রেফারেন্সে বয়ান করেছেন। সুবহানাল্লাহ, আজীব না? হ্যাঁ, কার রেফারেন্স দিয়ে? আল্লাহ তাআলা এই ওয়াজ করতে কি দরকার ছিল নূহ আলাইহিস সালামের নাম লওয়ার? আল্লাহ ওয়াজ করতে আমাদেরকে এটা বলার দরকার ছিল? লেকিন কি বলে, নবীজি নূহ আলাইহিস সালামকে যখন তার জাতি কষ্ট দিচ্ছিল তো তিনি একটা ওয়াজ করেছেন এইভাবে, ফাকুলতু ইস্তাগফিরু। নবী নূহ বলেন আমি তাকে বললাম, ফাকুলতু আমি তাদেরকে বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তেগফার করো। কি করবে জানো? তোমরা ইস্তেগফার করলে রব কি দিবে জানো? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি মুষলধারে বৃষ্টি দিয়ে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আর কি দিবেন জানো? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মাল দিয়ে সাহায্য করবেন। ওয়া বানিন, সন্তান দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাদ্রাসার উস্তাদদের বেতন সবচেয়ে কম। একজন উস্তাদেরও জীবনে কিস্তি নাই। আচ্ছা, ইনার ইনকাম 10,000 টাকা, মাস শেষে জমা থাকে 12,000 টাকা। ইনি ধনী না? ইনার ইনকাম 12 লাখ টাকা, মাস শেষে দেনা থাকে 15 লাখ টাকা। ইনি ধনী? হুজুরদেরকে জিজ্ঞেস করেন না, 10,000 বেতন 12,000 জমা থাকে। আলহামদুলিল্লাহ। আর শিল্পপতিদেরকে জিজ্ঞেস করেন ইনকাম কত, দেনা কত, ইনকাম কত, কিস্তি কত। বাংলাদেশের প্রতিটা অধিকাংশ 99% শিল্পপতির চেয়ে আমাদের মাজার হুজুরদের টাকা বেশি।
আরে সুবহানাল্লাহ বলেন। এটা বুঝি কথা? শিল্পপতিরে জিজ্ঞেস করেন তার কিস্তি কয়টা আছে, আমার হুজুরকে জিজ্ঞেস করেন তার কিস্তি কয়টা আছে। শিল্পপতিকে জিজ্ঞেস করেন তার লোন কয়টা আছে, আমার হুজুরকে জিজ্ঞেস করেন তার লোন কয়টা আছে। হ্যাঁ বাবা ঠিক আছে নি? আমি কি ঠিক বলছি? হ্যাঁ মা তো না কেনে, আমি ঠিক বলছি বলেন? কি বলছি? ঠিক কি বলছি? শিল্পপতির কি আছে? লোন আছে না নাই? আর আমাদের হুজুরদের তো লোন নাই। যার তো লোন নাই যেহেতু, তো তার তো যা আছে তাই লাভ। আচ্ছা একজনে মাছ ধরছে, মাছ উঠেছে 10-20 কিলো মাছ উঠেছে, এটা ছিদ্র, ব্যাগের ঝুড়িতে ছিদ্র, এখন শেষে কয়টা রয়েছে? আর আর একজন উঠেছে 5টা, কিন্তু ব্যাগের তলা ঠিক আছে, এবার রয়েছে কয়টা? কি এজন্য কিস্তিতে যারা ব্যবসা করে, লোন তুলে তুলে যারা ব্যবসা করে, সুদের টাকা তুলে তুলে যারা ব্যবসা করে, এরা হলো ওই ঝুড়ি ছাড়া, আরে তলা ছাড়া ঝুড়িওয়ালার মতো। এরা হলো ব্যাংকের কর্মচারী। বলেন দে আর সার্ভেন্টস অফ ব্যাংকস। ব্যাংক নেই শুধু, অল ব্যাংকস। এরা হলো ব্যাংকের কর্মচারী। বুঝেন না? বুঝো না কিছু? কি বুঝছো? এরা কি? অর্থাৎ তোমরা মাল কামাইবা আর ব্যাংকের টাকা দিয়ে আইবা। বাস্তব না বাস্তব বলেন? মালটা কামায় এরা, আর আইয়াসি করে কারা? ওই ব্যাংকের মালিকরা। ব্যাংকের মালিকরা সুইজারল্যান্ডে বসে বসে আইয়াসি করে। বাস্তব না বাস্তব? হ্যাঁ মাল কামায় কারা? শিল্পপতিরা। মেহনত করে কারা? শিল্পপতিরা। আর ব্যাংকের মালিকরা কি করে? আইয়াসি করে কোথায় বসা? সুইজারল্যান্ডে বসে। এই জন্য ইস্তেগফারের পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়াতে যা লাগে সব দিবে। বুঝতেছেন কিছু? কি বুঝছেন বলেন? ইস্তেগফারের পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়াতে যা লাগে সব দিবে আখিরাতে। আরেকজন বলেন ইস্তেগফারের পুরস্কার কি দিব? সন্তান দিব। আর কি দিব? আর কি দিব? শান্তি। ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। বাগ বাগিচা দ্বারা জীবনটাকে সুন্দর করে দিব। জমিনে ফল লাগলে ফল দিয়ে দিব, ফসল লাগলে ফসল লাগিয়ে দিব, গাভীতে দুধ দিয়ে দিব, ছাগলে বরকত দিয়ে দিব, মুরগিতে বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইস্তেগফার করব তো, তাহলে সালাম ফিরিয়ে কি বলবেন বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, রাসূল বলেন তাকে মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। তাকে মরতে দেরি হবে। তাহলে নামাজের পরে আয়াতুল কুরসি না নামাজ না পড়ে আয়াতুল কুরসি? ফরজের পরেও যা পড়া যাবে, ফরজের পরে সুন্নত যেখানে আছে, সুন্নতের পরেও কি পড়া যাবে। সবাই নিজেরটা নিজে একসাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। আজকে থেকে পড়বো তো মাত্র 3 মিনিটে 51 আয়াত পড়া হয়ে গেল। 3 মিনিটে কত আয়াত হয়ে গেল? ফজরের পরে 3 মিনিট, এশার পরে 3 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, এশায় 1 মিনিট, ঘুমাবার সময় 1 মিনিট। পড়েন, বলেন পড়বো, বলেন পড়বো ইনশাআল্লাহ। কার কার নিয়ত? হিম্মত করেন, করেন হিম্মত, ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। তাজজিকা মিন কুল্লি শাই, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। হ্যাঁ, মিন কুল্লি শাই না জানি এর দ্বারা রাসূল কি মুরাদ নিয়েছেন আল্লাহই জানে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই আয়াতে কারিমা 7 বার পড়ে, সূরা তাওবার এই আয়াতে কারিমা 7 বার পড়ে। আল্লাহর নবী বলেন, কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে যত পেরেশানি আছে, আখিরাতে যত পেরেশানি আছে, সমস্ত পেরেশানির মোকাবেলা আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم رب عرش عظيم। তিনি আমার মাদ্রাসার সমস্ত উস্তাদদের বেতনের ব্যবস্থা করতে পারে না? পারে না? তিনি আমার মাদ্রাসার সমস্ত ছাত্রদের খাবারের ব্যবস্থা করতে পারে না? পারে না? তো আমি এগুলো পড়লে অসুবিধা হবে না সুবিধা হবে? নিজেও পড়বো, উস্তাদরাও পড়বো, ছাত্ররাও পড়বো। বলেন ইনশাআল্লাহ। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়বো তো? আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমার জন্য তিনি যথেষ্ট, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি ভরসা করেছি শুধু তারই উপরে, যিনি আরশ আজিমের মালিক। কে পড়বে? কে বলবে? আমি পড়বো। বলেন পড়বো তো? হাস 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 হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়বো তো? এরপর আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার পড়ে রাসূল বলেন ফালাহু আদলু আরবাআত রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার একটা গোলাম আজাদের নেকি কত এটা রব ছাড়া কেউ জানে না। তবু এক হাদিস, মান আতাকা রাকাবাতান, যে একটা গোলাম আজাদ করলো, আতাকাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। কি বলছি? ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা, বলেন ফাক্কু রাকাবা, বলেন। এটা হলো কি জানেন? ওমা আদরাকা মাল আকাবা, জাহান্নাম থেকে বাঁচাবার ঘাঁটি কি? জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি কি? জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি হলো গোলাম আজাদ করা। সুবহানাল্লাহ বলেন না। জাহান্নাম থেকে বাঁচার একটা ঘাঁটি কি? গোলাম আজাদ করা। তাহলে গোলাম আজাদ করার সৌভাগ্য তো আমাদের হয় না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট নাড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি কেউ 10 বার পড়ে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার রাসূল বলেন কেউ যদি এই কালেমাটা 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة فله عدل 10 رقاب وله كتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأتي أحد بأفضل منه إلا من أتى بمثله وأكثر منه رواه البخاري। পড়বো তো কবে? না মওতের পরে। হ্যাঁ 5 ওয়াক্ত ফরজের পরে পড়বো 10 বার। আর দিনে আর রাতে যখন পারি তখন পড়বো 100 বার। মুখস্থ হয়েছে সবার? এই আমাদের ছাত্ররা তোমরা বলবে না, আপনারা বলেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুবহু এই কথাগুলো আমি যা বলেছি সব আমার এই কিতাবের মধ্যে লেখা আছে, যা বলছি। আর যেগুলো হাজার কথা বলি নেই এগুলো আছে। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, গুনাহ যত বেশি হোক না কেন। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমান বানাও বিশ্বাসে, ইমান রাখো বিশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে। জিকির রাখাও কি নিঃশ্বাসে, নামাজ রাখো দৈনন্দিনে, নামাজ রাখো দিনে আর রাতে, আর সদাকা রাখো অভ্যাসে, গুনাহ থেকে বেঁচে থাকো চোখের পলকে পলকে। মনে থাকবে, গুনাহ হইতে এক পলকে গুনাহ করা জানা জানা, এক পলকে গুনাহ হইতে কতদূর গুনাহ হয় এক পলকে? কথা কয় না। একটা গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য কত পলক দরকার? এক পলক যথেষ্ট কিনা বলেন? একটা ঘরে আগুন লাগাবার জন্য কত পলক লাগে? পলক বুঝতেছেন? কয় পলকে ঘরে আগুন লাগাই দেওয়া যায়? হ্যাঁ, এক পলকে। আমেরিকা যে বিমান থেকে বোমা ফেলে, কয় পলক লাগে একটা গ্রাম ধ্বংস হইতে? এক পলকে শেষ। কি বলছি বলেন না? তাহলে আমার জীবনে পলকে পলকে গুনাহ থেকে বেঁচে থাকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পলকে, নিঃশ্বাসে নিঃশ্বাসে তাসবিহ পড়া, নিঃশ্বাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ শুকর আদায়ের জন্য বলছি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি হুজুরকে আমরা ঘুমের মধ্যেও ঠোঁট নড়তে দেখছি। কালকে আমার দোস্ত আবাব আমার 1টা বাজে ঘুমিয়ে দিয়েছে ঘুমাবার লাগা, কিন্তু হাজি সাহেবের একটা বই আমার কাছে রাখিয়ে দিছে। কিনলে রাখছে হাজি সাহেব না জানে। হযরত আমাদের হাফিজি রহমতুল্লাহ খলিফা, আমাদের প্রফেসর হযরতের জীবনী একটা বই আমার কাছে রেখে দিছে। আমি এটা খুললে তো বেহুশ হয়ে গেছি। আমি এটা খুললে দুনিয়াত নাই। এদের জীবনের একদিন আমাদের 70 বছরের চেয়ে দামি। হযরত প্রফেসর হামিদুর রহমান স্যার বলে, আমি কসম খেয়ে বলি আমি হাফিজের দিকে জীবনে তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি জিহ্বা নড়ে। কি বলছি বলেন? তখন দেখছি জিহ্বা নড়ে। কি দেখছে? তা আমাদের জিহ্বা বলেন না, বাস্তব না বাস্তব? এটা নড়লে লাভ, এটা নড়লে লাভ। এটা নড়ে জমিনে, রব্বে কারিমের জিহ্বা নড়ে আসমানে। এটা নড়ে যেমন রব্বে কারিমের কুদরতি হাতও নড়ে। আমার জিহ্বা রবের আরশ নাড়ায়, আমার জিহ্বা রবের আরশ নাড়ায়। বলে আমার জিহ্বা কি নাড়ায়? আমার জিহ্বা রব্বে কারিমের হাত মোবারককে নাড়ায়। কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার নড়া তেমন। আমি আমার হুজুরকে দেখছি ঘুমের মধ্যেও জিহ্বা নাড়তে দেখছি। আল্লাহর কসম, আমি নানুপুরী রহমতুল্লাহ আলাইহিকে জীবনে একটা বেহুদা কথা বলতে দেখি নাই। আল্লাহর কসম, যে নানুপুরীকে দেখে নাই সে দুনিয়াতে অনেক কিছু দেখে নাই। আমার শায়েখকে দেখছি, আল্লাহু আকবার। আমার শায়েখ সবসময় একটা কথা বলতেন, আশেকারা সে আলামত আইফে সর, আহে সরদ রঙ সরদ চশমে তর। আল্লাহ প্রেমিকদের 3টা আলামত আছে। একটা আলামত হলো এদের চেহারা না, আল্লাহর ভালোবাসায় ফ্যাকাশে ফ্যাকাশে। কি বিরহ যাতনা, এদের চেহারা ফ্যাকাশে ফ্যাকাশে, এদের চেহারা হলদে হলদে, চেহারাটা কেমন যেন হলুদ হয়ে গেছে। 2 নাম্বার, এদের নিঃশ্বাস লম্বা লম্বা। 3 নাম্বার, এদের চোখ দুটো ভেজা ভেজা। এই জন্য আদিব সাহেব হুজুর হযরত মাওলানা আবু তাহের মেজবাদ দামাত বারাকাতুহুম তিনি বলেন, তোমরা তো কিতাবের শুকনো পাতা দেখেছ, আমরা আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা দেখেছি। আমরা হাফিজির চোখের ভেজা পাতা দেখেছি। আমরা দেখছি কি? আমরা মুলবিরা কি দেখছি? কিতাবের শুকনো পাতা। আর আমাদের উস্তাদরা কি দেখছেন? আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা। চোখের ভেজা পাতা অনেক কিছু দিতে পারে। বুঝেন না কিছু? বলে চোখের কি? চোখের ভেজা পাতা কি দিতে পারে? অনেক কিছু দিতে পারে। আল্লাহর কসম, চোখের ভেজা পাতা যা দিতে পারে দুনিয়ার আর কোনো কিছুই তা দিতে পারে না।
আল্লাহর ভালোবাসায় চোখের এক ফোঁটা পানি, আরে দূর এক ফোঁটা, মাছির চোখের মতো এক জাররা পানি, বলেন মাছির চোখের মতো এক জাররা পানি, বলেন আল্লাহর ভালোবাসায় মাছির চোখের মতো এক জাররা পানি জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। লেকিন মোবাইল আমাদের চোখের পানি ছিনিয়ে নিয়ে গেছে, দুশ্মন আমাদের চোখের পানি ছিনিয়ে নিয়ে গেছে। বলেন না বাস্তব না বাস্তব? দুশ্মন আমাদের চোখের পানি ছিনিয়ে নিয়ে গেছে। আমরা ছোটোবেলায় যখন গ্রামে মোবাইল ছিল না, বিদ্যুৎ ছিল না, গ্রামে আমরা দেখতাম আমাদের গ্রামে অসংখ্য মানুষ মাগরিব পড়ে যে মসজিদে ঢুকতো, এশা পড়ে বের হইত। গ্রামের প্রায় সব মানুষকেই দেখতাম, মনে হয় বুঝেন না। আমরা তো পড়তে বসে যাইতাম, আমরা মাগরিব পড়ে পড়তে বসতাম, তো মাগরিব পড়ে আবার আজানের যখন মসজিদে আসতাম তো দেখতাম ওই গ্রামের মানুষগুলো সব মসজিদে বসে। এখন বসে কেউ? কিসে ছিনিয়ে নিয়ে গেছে? মোবাইলে কি করছে? সব ছিনিয়ে নিয়ে গেছে। এই কি বলে ইন্টারনেট আমাদের জীবনের সব কি নিচে নিচে, কতজনের বউটা কেউ ছিনিয়ে নিছে। মোবাইলে কারোর বউ ছিনিয়ে নেয় নাই? হাও বলে না, নাও বলে না। মোবাইলে কারোর বউ ছিনিয়ে নেয় নাই, মোবাইলের কারোর স্বামীর আর ছিনিয়ে নেয় নাই, মোবাইলের কারোর ছেলে মেয়েকে আর ছিনিয়ে নেয় নাই। নিছে না? নিছে না? মোবাইলে কি কি নিছে, কি কি দিছে? দেয় নাই। আমাদের দেশে একটা প্রবাদ আছে, সৈদানা। সৈদানা, সৈদানা বুঝেন? সিমির বিচি। আপনাদের দেশে উরির বিচি। দেখছেন না? আমি ছেলেটি পারি। দেয় নাই আমাদেরকে সৈদানা, উরির বিচিও দেয় নাই, নিয়ে গেছে সব। বাস্তব না বাস্তব? বলেন। যে ছেলেটা ডাক্তার হওয়ার সুযোগ ছিল, মোবাইল ওই ছেলেটাকে সাফ অটোওয়ালা বানায় দিছে। বলে না? এই দিন আমার কাছে 2 সপ্তাহ আগে ঢাকার এক শিল্পপতি আসছে আমার বাসায়, তাও বিখ্যাত এক ডাক্তারকে দিয়ে ফোন দিয়ে আসছে। আইসা আবার 50,000 টাকা দিয়েও গেছে। তো আসছে কেন? একটা মাত্র মেয়ে। এই লোকের উত্তরা বাসা, উত্তরা, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ফ্যাক্টরি। তো বলতেছে একটা মাত্র মেয়ে, এক ছেলের সাথে চলে গেছে। ওদের গ্রামে টিনের ঘর। বলে গ্রামে কিসের ঘর? লাকড়ি চুলায় রান্না করে, বাথরুম দূরে। কোন মেয়েটা? উত্তরা বাড়িওয়ালার মেয়ে। কি বলা? উত্তরা বাড়িওয়ালার মেয়ে কার সাথে গেছে গা? কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছিল ওই ছেলে ছিল মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার মাদ্রাসার পাশে এক ছেলে সেরেফ ক্লাস 3 পর্যন্ত পড়ছে, শুধু এই একটা টং দোকান দিয়ে চা বেচত। এই ছেলে এক মেজরের মেয়ে নিয়ে ভাগে আছে এবং ওই মেয়ের সাথে প্রেম করছে। এ হলো মেজর। প্রেম করার সময় কি পরিচয় দিছে বলেন? মেজর। বিয়ে করার পরে দেখে টং দোকানে চা দোকানদারি করে 3 পর্যন্ত পড়াশোনা করছে। এখন কিন্তু ওই সংসার করতেছে। মোবাইলে তারে কত বড় পুরস্কার দিছে। মোবাইলে দেয় না নেয়? দেখেন, এটা শুধু দেয়, এটা শুধু দেয়, এটা শুধু নেয়। বলেন এটা শুধু কি করে? এটা টাইম নেয়, টাইম। যে টাইমের এক ফোঁড়, এক ছিদ্র, যে টাইমের এক জাররা তোমার সাত দুনিয়ার থেকে বেশি দামি। বুঝতে পারলাম না? আর এটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেয় না নেয়? দেয়। এটা কি? এই জন্য আমি আমার শায়েখকে দেখেছি, শুধু জিহ্বা নাড়তে দেখেছি। আপনি দেখেন নাই? আচ্ছা, নানুপুরিকে দেখেন নাই? হুজুরকে দেখছি 1000 বার দুরূদ শরীফ পড়ে হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি ঘুমাইতো না। মৃত্যুর দিনে 1000 বার দুরূদ শরীফ পড়ছে।
হুজুরের জানাজায় হুজুরের ছেলেরাই কথা বলছে, আমরা আগে থেকেই জানতাম। হুজুর বলতেন, ওবা নবীজির দুশ্মন খইও না, যা খাও খাও। বেদাতিরা তো নবীজির দুশ্মন কইত, তো কত যা খাও খাও, নবীর দুশ্মন নখইও। 1000 বার দুরূদ শরীফ নুফড়িয়ে রে ন ঘুমাই, সুবহানাল্লাহ, না পড়ে ঘুমাই না। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা সমস্ত ছাত্রদেরকে কবুল ফরমান, উস্তাদদেরকে কবুল ফরমান। আল্লাহ এক এক ছাত্রকে জামানার কাসেম নানু তুমি বানিয়ে দেন, জামানার সুলতান আহমদ নানুপুরি বানায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, আমার হুজুরের কাছ থেকে শুনছিলাম, হার ওয়ারাকে দফতরেস্ত মারেফাতে কেরদেগার, গাছের প্রতিটা পাতা রব্বে কারীমের মারেফাতের খবর দেয়। এই ফুল মারেফাতের খবর দেয়। এই ফুলের মধ্যে গ্রাণ আছে, দেখা যায় না। সারা পৃথিবীর যাররা যারার মধ্যে রব আছে, দেখা যায় না। এর মধ্যে গ্রাণ দেখা যায়, আছে না? না, কে দিলেন এই গ্রাণ? কে সাধারণ এটা? কে জানি আমাকে একটা ফুল হাদিয়ে দিলেন। হযরত মাদানী ফুল পছন্দ করতেন। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি যখনই সবকে বসতেন, ছাত্ররা ফুল হাদিয়ে দিত। ফুল হযরত মাদানী ওই ফুলে গ্রাণ নিতেন আর টুপির নিচে রেখে দিতেন। আমরা আমাদের প্রিয় ওস্তাদ হযরত নানুপুরি রহমতুল্লাহ খলিফা হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখছি প্রতিদিন কোনো না কোনো ছাত্র হুজুরের জন্য ফুল নিয়ে আসতো। হুজুরটাকে গ্রাণ নিয়ে টুপির নিচে দিয়ে দিত। আমি একদিন বলি, হযরত এমন করছেন কেন? বলতে হযরত মাদানী এমন করতেন। হ্যাঁ, আমাদের বড়দের আদা। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন।